নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। হলুদ পাতাতে ইলিশ মাছ ভাপা করব। এটা ফার্স্ট টাইমই করব, ওই জন্য আমি আগেই দেখিয়ে দিলাম যে ইলিশ মাছ নিয়েছি, পোস্ত নিয়েছি 2 চামচ, তার সঙ্গে কালো সাদা সর্ষে 2 চামচ। ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এই যে হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এই যে 2 চামচ সর্ষের তেল। এবার পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। পেস্টটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হলুদ পাতায় আমি এই ফার্স্ট টাইম করব ভাপাটা। এমনি কলা পাতাতে করি, তাছাড়া এমনি শুধুও করি কড়াইতে চাপিয়ে বা টিফিন বাটিতে দিয়ে। আজকে ফার্স্ট টাইম করে দেখব, নিজেও খেয়ে দেখব কেমন লাগে। ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার দেখো, এই হলুদ পাতাগুলো বাগান থেকে কেটে নিয়ে এসেছি। এবার ওর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিলাম। পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর 2টো পাতা হলেই হবে, 2টো পাতাতেই তেল মাখিয়ে নেব। এই যে একটাতে হয়ে গেল, আর একটাতেও মাখিয়ে নেব। ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখালে হয় কি, মসৃণ হয়ে যাবে জিনিসটা, আর তারপরে ফেটে যাবে না পাতাগুলো যখন মিশ্রণটা দেবো এর মধ্যে। হলুদ পাতায় কে কে এরকম মাছ ভাপা খেয়েছো তারা আমাকে একটু জানিও, আরও হয়তো তোমরা ভালো করে করেছো। এবার ওই পেস্টের মধ্যে ইলিশ মাছ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো সব হলুদ পাতা, একটার এমুখো মুখো করে 2টো পাতা রেখেছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এর ওপর দিয়ে যেটুকু মিশ্রণ আছে ওগুলো সব ঢেলে দেবো। পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। দু চামচ সরষের তেল দিয়েছি এর মধ্যে, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, আর একটু বেশি দিলেও ভালো লাগবে। এইবার এই দেখো, দুপাশ থেকে পাতাগুলো নিয়ে দুপাশে মুড়িয়ে দিলাম। ওই কলা পাতায় যেরকমভাবে মুড়াই পাতুরি বানাতে গিয়ে ওই রকমভাবে, সেমভাবেই, শুধু তফাৎ হলো এটা হলুদ পাতা, ওটা কলা পাতা। এই যে দুপাশ থেকে মুড়িয়ে নিয়ে এলাম। এবার সুতো দিয়ে বেঁধে দেবো সুন্দর করে, যাতে খুলে না যায়। এই যে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি। পাতুরি খেতে তো খুবই ভালো লাগে সবারই। এটা যদি ওই কলা পাতায় হতো তাহলে সিঙ্গেল করেও মাছের পিসগুলো নিয়ে পাতুরি বানানো যেত। এটা আমি সব 4টে ওই মাছের সবগুলো টুকরোই একসঙ্গে দিয়ে দিয়েছি। এই যে গিঁট বেঁধে নিচ্ছি। এবার এদিকে করে গিঁট বেঁধে নিলাম, আবার ওদিকে পেছন করেও গিঁট বেঁধে নেব। একটু বেশি করে গিঁট বেঁধে নিলে হবে কি, তাওয়াতে যখন দেব তখন ছিঁড়ে যাতে না যায়, সুতোটা খুলে যাতে না যায়, সুন্দরভাবে থাকবে। পুড়ে পুড়ে গেলেও যাতে সুতোগুলো ঠিকঠাক বাঁধনটা থাকে, নাহলে তো সব ভেতর থেকে বেরিয়ে যাবে। বেঁধে নিয়েছি। এবার তাওয়াতে দেখো, তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবারে একটু সর্ষের তেল, অল্প একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে জাস্ট তাওয়াটাতে একটু বুলিয়ে নেওয়া।
নিলাম। এবার ওর উপরে ওই পাতাটা যেটা বেঁধে নিয়েছি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ঢিম আঁচে, পুরো ঢিম আঁচেই ঢাকা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। এই থালাটা দিয়ে ওই মাপেরই একটা থালা নিয়েছি, নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট ধরো। তারপরে এই পিঠ উল্টে দিলাম। উল্টে দিতে এই খুন্তিটা সাঁড়াশিটাই নিয়েছি, নাহলে একদিকে খুন্তি দিয়ে দিতে গেলে হয়তো খুলেও যাবে, তা খুললো না। ঠিক আছে, এবার আবার উল্টো পিঠ করে আবার ঢেকে দিলাম। এবার সেদ্ধ হতে দেবো। আবার 10 মিনিট বাদে এসে দেখব। 10 মিনিট বাদে এলাম, এই রকম পরিস্থিতি হয়ে গেছে জিনিসটা। এই দেখো নামিয়ে নিয়েছি। এবার সুতোগুলো কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার দেখি খুল যা শিম শিম, খুলে দেখি। খুব গরম, হাত দিয়ে খুলতে খুব মুশকিল হচ্ছে। দেখছো ধোঁয়া উঠছে, মাত্র নামালাম তো, প্রচণ্ড গরম। যে কোনো রান্নাই একটু গরম গরম খেতে ভালোই লাগে। এই যে খুলে নিয়েছি, দেখো এবার সুন্দর দেখতে লাগছে। এই ফার্স্ট টাইম বানালাম হলুদ পাতাতে। কলা পাতাতে এর আগে বানিয়েছি, দেখতে তো ভালোই লাগছে, এবার খেতে কেমন লাগবে। তোমরাও এইভাবে বানিও, ভালো লাগলে আমার সাথে থেকো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।